রাজবাড়ীতে অকাল বৃষ্টিতে ৩১,০০০ হেক্টর জমির পেঁয়াজ নষ্ট। দিশেহারা চাষিদের পাশে নেই কৃষি বিভাগ। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। দেশের পেঁয়াজ চাহিদার প্রায় ১৪% পূরণ করে রাজবাড়ী জেলা। তবে এবারের অকাল বৃষ্টি কৃষকদের সেই সোনালী স্বপ্নে বড় আঘাত এনেছে। জেলার প্রায় ৩১,০০০ হেক্টর জমিতে আবাদ করা পেঁয়াজের মধ্যে কয়েক হাজার হেক্টর জমি এখন পানির নিচে। এতে পচন ধরেছে বিপুল পরিমাণ পেঁয়াজে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কৃষকদের অভিযোগ, এই দুর্যোগপূর্ণ সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো কর্মকর্তাকে তারা পাশে পাননি। এমনকি মাঠ পর্যায়ে বিএস বা অন্য কেউ কোনো পরামর্শ দিতেও এগিয়ে আসেননি। নষ্ট হওয়া পেঁয়াজ বাজারে নিয়ে চরম বিপাকে পড়ছেন চাষিরা। মাত্র ৪০০ টাকা মন ধরে বিক্রি করতে বাধ্য হওয়ায় উৎপাদন খরচও উঠছে না। একই দশা রসুন ও চাষিদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি প্রণোদনার আশায় বুক বেঁধেছেন। তাদের দাবি, সরকার যদি এই মুহূর্তে সার, বীজ বা আর্থিক সহায়তা প্রদান না করে তবে আগামী মৌসুমে পেঁয়াজ চাষ অসম্ভব হয়ে পড়বে। কৃষি বিভাগের উদাসীনতা কাটিয়ে সরকারি সহায়তার মাধ্যমে ঘুরে দাঁড়াতে চান রাজবাড়ীর কয়েক হাজার কৃষক। বসে যাচ্ছে, বাজার নিয়ে বিক্রি করাও যাচ্ছে না। ৪০০ টাকা মনে আছে বিক্রি করে আসছি বাজার থেকে। ক্ষতিগ্রস্ত প্রায় কোটিখানেক টাকা, ১ কোটি। বৃষ্টিতে পানিতে বাজে নিজ সব নষ্ট হয়ে গেছে, সব আসে উঠেছি। এই আটে নিলে বিক্রি করা যায় না, খালি পানি আর পচা। আর রাজবাড়ী উপজেলার কৃষি অফিসার আমাদের সাথে কোনো যোগাযোগও করে নাই, আমাদের এই এলাকায় আসেও নাই, কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই। ২-৪০০ বিঘে তো জমি নষ্ট হয়েছে, তুলতেই পারে নাই। শত শত জমি বিঘে বীজ লাগাইছে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসার যেমন আমাকে সামনে আসে রূপসোনা দিই, ভালো বাচ্চা কত কবি, কি করলে কি করা যাবে না করা যাবে, আমাকে এলাকায় আসে না। ১৫-২০ দিন বৃষ্টি নামছে, এই সুমন আজকের থেকেই ১৫-২০ দিনের ভিতরে এই সীমানা এলো না, আমার কাছে দেখা করলো না, দেখলেও না আমাকে। সুমন সাহেব কৃষি অফিসার আমাদের ইউনিয়নের, তিনি দীর্ঘ ৭-৮ মাস যাবৎ আমাদের সাথে তেমন একটা দেখা করছে না এবং আসছেও না মাঠে। আমাদের সুযোগ সুবিধা কি প্রয়োজন বা কি সমস্যা এটাও তিনি দেখছে না। চ্যানেল A1 হৃদয়